হ্যালো ফ্রেন্ড, আজকে হচ্ছে কি আমার সাজেকের রিসোর্ট নিয়ে সেকেন্ড ব্লগটা দিয়ে দিলাম। ব্লগে একটা জিনিসই বলবো, ভালো মানের প্রিমিয়াম রিসোর্ট যদি ভাড়া করতে চান সেজন্য শুক্রবার শনিবার এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। সেখানে এক রাত্রি যাপনের জন্য আপনার 3,500 থেকে 6,000 টাকার মধ্যে রাত্রি যাপন করতে পারবেন। আর বৃহস্পতিবার এবং হচ্ছে গিয়া রবিবার, অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার যে কোনো দিনে আপনার 500 থেকে 1,000 টাকা কমে হচ্ছে গিয়ে আপনি ভাড়া নিতে পারবেন। আর রিসোর্টের ক্ষেত্রে আমি বলবো যে রিসোর্টে থাকাটা জরুরি, বাট এর মানে এই না যে আপনি সারাদিন রিসোর্টেই থাকবেন, তাহলে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবেন না। তো দ্যাটস ওয়াই নিজের রেস্ট এবং সিকিউরিটির জন্য আসলে অ্যাকচুয়ালি এই হচ্ছে গিয়ে রিসোর্টটা ভাড়া নিতে হয়, কারণ সম্পূর্ণ পরিবেশটাই আপনি হচ্ছে গিয়ে বাইরে এনজয়েবলভাবে কাটাবেন। তো এর জন্য আমি আমাদের হচ্ছে গিয়ে সাজেক ইকো ভ্যালি রিসোর্টটা আমরা সিলেক্ট করেছি, যেখানে এক রাতের ভাড়া 4,000 টাকা ছিল। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর রুম, সাথে হচ্ছে গিয়ে ব্যাম্বো ডিজাইন দিয়ে হচ্ছে গিয়ে সম্পূর্ণ রুমটা সাজানো। আমি এখানে রাত্রের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন খাটের পাশে একটি ল্যাম্প লাইট আছে, সাথে হচ্ছে গিয়ে বাঁশের ভিতর দিয়ে ডিজাইন করে লাইট দেওয়া আছে। দুটো বালির সাথে হচ্ছে গিয়ে একটি কম্বলও এখানে দেওয়া আছে, যেটা আপনি গায়ে দিতে পারবেন। দেন হচ্ছে গিয়ে দুটো টুল বা টেবিল আছে, যেখানে আপনি একটু বসে সময় কাটাতে পারবেন। আরেকটা বিষয় সবসময় মনে রাখবেন, অবশ্যই সাজেকে যাওয়ার 10 থেকে 15 দিন আগে রিসোর্ট বুক করে ফেললে বেটার হবে, বা এরও আগে। আমি তো বলবো 1 মাস আগে যদি হয় তাহলে তো আরও ভালো। তো আমাদের এই রিসোর্টে আপনি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু আমি নিতে পেরেছি। দেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশেও রিসোর্ট রয়েছে, তবে এই রিসোর্টটার যে ভিউটা এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে আমি এখানে বলবো সাজেক ইকো ভ্যালি রিসোর্টে লেফট সাইডে, অর্থাৎ লেফট না, রাইট সাইডের যে রুমটা আছে ওইখান থেকে আমার মনে হয় ভিউটা আরও বেশি সুন্দর। এই যে অর্থাৎ আমার তো মাঝখানের রুমটা ছিল, তো সাইডের ডান সাইডের যে রুমটা ওইখান থেকে ভিউটা আরও বেশি সুন্দর দেখা যায়, কারণ না ওইখানে সামনে কোনো গাছপালা কিছুই ছিল না। এখানে রকিং বা দোলনা চেয়ারটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন দরজাগুলো পর্দায় ঘেরা, তো এই জায়গাটা এত ভালো লেগেছে। অ্যান্ড হচ্ছে কি উপরের দিকের ডিজাইনটাও অনেক সুন্দর ছিল। তো এই রিসোর্টের লিঙ্কটা আমি হচ্ছে কি ইনবক্সে দিয়ে দেব, এবং কাকে ফোন দিবেন বিস্তারিত সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা ইজিলি হচ্ছে কি রুম ভাড়া করতে পারবেন। ওয়াশরুমটাও খুব ভালো লেগেছিল, টাইলসে ছিল, একটা আয়না ছিল, সাথে টিস্যু ছিল, একটু সাবান ছিল, শ্যাম্পু ছিল, তবে ব্রাশ ছিল না। ব্রাশ সাথে করে নিয়ে যাবেন, সাথে টাওয়ালও নিয়ে যাবেন, কারণ এগুলো 3 স্টার বা 5 স্টারের মতো না। তবে যা ছিল আমার কাছে ভালোই লেগেছে। হাই কমোডটা সবসময় রুম ভাড়া মানে রুমে প্রবেশ করার আগে হচ্ছে কি হাই কমোডে ফ্লাশ হয় কি না এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো এই যে দেখেন এখানে সামনের বারান্দাটাও আমার ভালো লেগেছে, সামনের দিকে যেই ইয়েটা ছিল ওইটাও আমার ভালো লেগেছে, গেট আপটা। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে সামনের রাস্তাটা যেমনই হোক না কেন, আমার কাছে কিন্তু ওদের রিসোর্টগুলো খুব ভালো লেগেছে। সায়েন্স ডোর আমারটার নাম। তো সবাই, আমি যেই কাপলদের সাথে গিয়েছিলাম, দেন আমি আমার পছন্দের যে রাইট সাইডের যে রুমটা, ওই রুমটাতে গিয়ে এই দেখেন আপনাদেরকে ওই রুমের ভিউটা দেখাচ্ছি। ওই রুমের ভিউ কিন্তু আরও বেশি সুন্দর। আই হোপ দেখতে পাচ্ছেন, মেঘ আরও বেশি ক্লোজলি দেখা যাচ্ছে। ইভেন হচ্ছে গিয়ে খাটের ডিজাইনটা যদি আপনি খেয়াল করেন দেখবেন খাটের ডিজাইনটাও সুন্দর। তো আপনার ভাইয়ার সাথে আমি একটু আমাদের রুমের এই যে উপরের দিকে ডিজাইনের যে ভিউটা ওইটা একটু নিয়ে নিলাম। আই হোপ দেখতেই পাচ্ছেন কত সুন্দর না, আসলেই অনেক সুন্দর, ভীষণ সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, ঠিক আছে, আমার ব্লগগুলো দেখতে থাকেন। নেক্সট আমি হচ্ছে গিয়ে খাবারের ব্লগ দিব, কোথায় আপনি খেতে পারেন, ইভেন হচ্ছে গিয়ে যে কোথায় ছবি তুললে আসলে খুব বেটার অপশন বা বেটার হবে এটাও বলে দেবো। বাই বাই।